কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা আপনাদের জানালাম, এখানে কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস লাগবে। এখানটা দেখেন 8 ক্লাস পাস স্টুডেন্ট আর এখানটা মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ জল শক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভিনেশনস, তার আন্ডার আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। মানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল জল শক্তি ডিপার্টমেন্টে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এইখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। আপনারা ঠিকই শুনলেন, অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের 8 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন। আপনারা সবসময় বলেন কমেন্ট সেকশনে যে এডুকেশান কোয়ালিফিকেশান লাস্টের দিকে কেন বলেন, সেজন্য আপনাদের আগেই জানালাম যে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস আপনাদের লাগলে, 8 ক্লাস পাস আপনাদের থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে কোনো বাই পোস্টে পাঠানো দরকার নেই, কোনো বাই হ্যান্ডে পাঠানো দরকার নেই। এটা আপনাদেরকে একটা পিডিএফ ফর্ম্যাট বানিয়ে একটা মেল মাধ্যমে আপনাদেরকে সেন্ড করতে হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলের পর জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা দেখেন, এটা হলো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান। পোস্টের যেটা আপনাদের নাম আছে মাল্টিপারপাস ওয়ার্কার, পোস্টে আপনাদের যেটা নাম মাল্টিপারপাস ওয়ার্কার আপনাদের পোস্টের নাম আছে। এখানে টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের 21খানা আছে। 21খানা ভ্যাকেন্সি টোটাল অফ ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কিন্তু খারাপ না। ক্যাটেগরি ওয়াইজ পোস্ট আপনাদের এখানে ক্যাটেগরি জেনারেল মধ্যে 11টা, এসসি মধ্যে 4টে, এসটি মধ্যে 1টা, ওবিসি মধ্যে 3খানা আর ইডব্লিউএস মধ্যে আপনাদের এখানে 3খানা। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন ব্যাপারে বলা হচ্ছে, এখানে মিনিমাম আপনাদের এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে 8 ক্লাস পাস, মানে এখানটা দেখেন 8 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। মিডল পাস মানে হলো 8 ক্লাস পাস। এখানে 8 ক্লাস পাস স্টুডেন্ট আবেদন করতে পারেন, অথবা 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন। এখানে আপনাদের যেটা এজ লিমিট বলা হচ্ছে, এজ লিমিট যেটা আপনাদেরকে কাউন্টিং করতে হবে 31 জুলাই 2026 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 18 বছর থেকে নিয়ে 45 বছর বয়স হতে হবে। 18 থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা এসসি এসটি থাকবেন, ওবিসি থাকবেন, তারা এখানটা রিল্যাক্সেশন আপনারা এখানটা পেয়ে যাবেন। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেমন বললাম কোনো বড় ফর্ম না, ছোট ফর্ম আছে, 1 পাতা ফর্ম আছে, সেটা আপনাকে ফিল করতে হবে। এই যে আপনাদের পিডিএফ ফর্ম্যাট আছে, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা সাইট পেয়ে যাবেন। ওখানে ক্লিক করার পর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে জয়েন হওয়ার পরেই আপনারা কোনটা পিডিএফ ফর্ম্যাটটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে সে ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। এই যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেখতে পাচ্ছেন, এখানটা প্রথমে যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম ইন ক্যাপিটাল লেটার। এখানটা নিজের নাম আপনারা এখানটা ক্যাপিটাল লেটার আপনারা এখানটা ফিল করে নেবেন। পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে, রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে ফটো সাটিয়ে নেবেন। ফাদার নেম ইন ক্যাপিটাল লেটার। ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা আপনারা নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। মেল ফিমেল যা থাকবেন সেটা আপনি এখানটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে বাড়ির ঠিকানা আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপরে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে ফেলবেন। যদি আলাদা থাকে তাহলে আপনারা এখানটা আলাদা ফিল করবেন, নাহলে এখানটা ডু বলে ফিল করে নেবেন। যদি আপনাদের কাছে বিপিএল কার্ড যদি থাকে, রেশন কার্ড যদি বিপিএল থাকে, তাহলে এখানটা ইয়াস নো ব্যাপারে বলা হচ্ছে, এখানটা টিক মার্ক এখানটা আপনারা দিয়ে দেবেন। যদি থাকে ইয়াস করবেন, যদি না থাকে তাহলে নো উপরে টিক মার্ক দিয়ে দেবেন। পোস্ট অ্যাপ্লাই ফর, যেমন বললাম আপনাদেরকে এখানটা পোস্টের নাম, সে পোস্টের নাম আপনারা এখানটা ফিল করে নেবেন। ক্যাটেগরি যেমন দেখতে পাচ্ছেন জেনারেল, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যা থাকবেন টিক মার্ক দিয়ে দেবেন। কোয়ালিফিকেশান ব্যাপারে যেটা আপনাদের জানালাম, এখানে কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস লাগবে। এখানটা দেখেন 8 ক্লাস পাস স্টুডেন্ট আর এখানটা মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন। এখানে 8 ক্লাস পাসের জন্য যেমন দেখতে পাচ্ছেন মার্কস অফ 10 এখানটা দিতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনারা দিয়ে দেবেন, মানে কত মার্কস পেয়েছেন টোটাল অফ মার্কস সেটা দিয়ে দেবেন, আর পার্সেন্টেজ দিয়ে দেবেন। ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিকের সেম এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন যাদের এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকবে, সে টেকনিক্যাল কোয়ালিফিকেশান এখানটা আপনাদেরকে ডিটেলস বসাতে হবে। যদি নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন।
এক্সপিরিয়েন্স যদি থাকে এখানটা দেখেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন, নাহলে আপনার এখানটা ছেড়ে দেবেন। মোবাইল নাম্বার এখানটা যেমন বলা হচ্ছে মোবাইল নাম্বার আপনার এখানটা দিয়ে দেবেন, আধার নাম্বার আপনার এখানটা দিয়ে দেবেন। এবার যেমন আপনাদের বললাম সব কটা অ্যাটেস্টেড কপি, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল দ্য সার্টিফিকেট, যেমন একাডেমিক টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা বললাম সেটা আপনাদের এখানটা দিতে হবে, বিপিএল আপনাদের সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাট বানাতে হবে। তারপর নিজের নাম দেওয়ার পর এখানটা প্লেস দিয়ে দেবেন, এখানটা আপনাদেরকে ডেটটা দিতে হবে। তারপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা সাইন করে নেবেন। ফর্মটা ফিল করার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটা স্ক্যান করে পিডিএফ ফরম্যাট বানিয়ে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আপনাদের জানাচ্ছি। যেমন বললাম এখানে 8 ক্লাস পাসের সার্টিফিকেট আপনাদের দিতে হবে, যেটা বললাম মার্কস অবটেন যেটা থাকবে, মানে আপনাদের স্কুলের মধ্যে যেটা রেজাল্ট থাকবে সেটা অ্যাটাচ করতে হবে। ডেট অফ বার্থের জন্য আপনাকে সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানটা যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানটা দেখেন জল শক্তি বিভাগের ব্যাপারে যেটা এখানে বলা হচ্ছে সেই যে আপনাদের সার্টিফিকেটগুলো আছে সেটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এখানটা দেখেন যেটা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যাদের থাকবে তাদেরকে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। পোস্টে আপনাদের যেটা নাম বললাম মাল্টিপারপাস ওয়ার্কার আপনাদের এখানে পোস্টের নাম আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 21 খানা। এখানে পার মান্থ স্যালারি 6,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এজ লিমিট ব্যাপারে 18 থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। সেম আপনাদেরকে যেমন বললাম পোস্টের নাম মাল্টিপারপাস ওয়ার্কার, 21 খানা ভ্যাকেন্সি। জেনারেল মধ্যে 11টা, এসসি মধ্যে 4টে, এসটি মধ্যে 1টা, ওবিসি মধ্যে 3টে, ইডব্লিউএস মধ্যে 2 খানা। কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট ব্যাপারে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। পার মান্থ স্যালারি 6,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের এখানে থাকবে। এখানটা যেমন বললাম আপনাদেরকে এখানে মিডিল ক্লাস পাস মানে হলো আপনাদের এখানে 8 ক্লাস পাস। এখানটা 8 ক্লাস পাসে এখানে ব্যাপারে আপনাদের এখানে দেয়া আছে। স্কিল টেস্ট আর ফিজিক্যাল টেস্ট ব্যাপারে এখানটা আপনাদের দেয়া আছে, এটা আপনারা ফুল ওয়াচ করে নেবেন। এবার যেমন বললাম আপনাদেরকে এখানটা মেল করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেল করার জন্য এদের টাইমিংটা দেওয়া আছে 10টা থেকে 5টার মধ্যে আপনাদেরকে এখানটা মেল করতে হবে। এই যে মেল করতে হবে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের নাম বললাম, ইমেল আইডি এদের দেওয়া আছে। এই মেলের মাধ্যমে আপনাদেরকে মেল করতে হবে। মেল করার পর একটা পিডিএফ ফরম্যাট বানাবেন, পিডিএফ ফরম্যাট বানিয়ে এখানে আপনাদেরকে মেল করে দিতে হবে। এখানে ডিসকোয়ালিফিকেশান ব্যাপারে এখানটা দেওয়া আছে, এটা পুরো আপনারা চেক আউট করে নেবেন। এই যে পিডিএফ ফরম্যাট আছে এটা পিডিএফ ফরম্যাট আপনার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানটা রিলেটেড আদার্স ইনফরমেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে আপনারা এখানটা কত ঘন্টা আপনাদের কাজ করতে হবে পার ডে হিসাবে 6 ঘন্টা আপনাদের পার ডে হিসাবে আপনাদের এখানে কাজ থাকবে। এখানে আপনারা কোনো টিএডি আপনারা এখানটা পাচ্ছেন না, তার ব্যাপারে এখানে পুরোটাই আপনাদের দেওয়া আছে, মানে ফিজিক্যাল টেস্টের আগে কোনো টিএডি আপনারা পাবেন না। দ্য অরিজিনাল সার্টিফিকেটস টেস্টিমোনিয়ালস আপনাদের যেটা বললাম সব ডকুমেন্টস টেস্টেগুলো আপনাদের নিয়ে যেতে হবে যখন আপনাদের ইন্টারভিউ থাকবে, যখন আপনাদের কল করা হবে ইন্টারভিউর জন্যে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার যারা যারা ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে ওরা ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন।